নবী আমার উমর ইবনুল খাত্তাবের হাতে হাতটা রেখে কালেমা পড়া দিলেন, কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। উমর ইবনুল খাত্তাব কালেমা পড়ে মুসলমান হয়ে যেই তরবারি নিয়া নবীজির গর্দান উলানোর জন্য আসছিল, সেই তরবারি উল্টা কাফেরের দিকে ঘোরাইয়া ডাক দিয়ে কয়, এ কাফেরের বাচ্চারা কি আছিস, নিজের স্ত্রীকে বিধবা করতে চাস? ওই ব্যক্তি আমি উমরের তরবারি তলে আয়। কে আছিস, নিজের সন্তানগুলিকে এতিম করতে চাস? ওই ব্যক্তি আমি উমরের তরবারি তলে আয়। কে আছিস, নিজের গর্দান থেকে শরীরটাকে মাথাটাকে দ্বিখণ্ডিত করতে চাস? ওই ব্যক্তি আমি উমরের তরবারি তলে আয়। এতক্ষণ পর্যন্ত আমি উমর ছিলাম কাফের, এখন হয়ে গেছে মুসলমান। সুতরাং মুসলমান যেহেতু হয়েছে, এই মক্কার আনাসে কানাসে ইসলামের পতাকা উড্ডীন করবই করব। আল্লাহু আকবার। কে সেই উমর? কে সেই উমর? ইসলামের যুগের সবচাইতে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর মেম্বারের উপরে বসা বয়ান করতেছেন। হঠাৎ করে উমর ইবনুল খাত্তাব সামনের দিকে ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার বয়ানের মাঝখানে আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই। কয়, কি প্রশ্ন? কয়, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে প্রতিদিন সকাল সন্ধ্যা দেখতে পাই ওই মরুভূমির মধ্যে আপনি চলে যান, মরুভূমির মধ্যে গিয়া ছোট্ট একটা ঘরের মধ্যে আপনি প্রবেশ করেন, ঘরের মধ্যে কিছু সময় থেকে আবার আপনি বের হয়ে যান। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি একটু দেখতে চাই আপনি ওই ঘরের মধ্যে রাষ্ট্রীয় সম্পদের কোনো কিছু লুকায়িত করে রাখছেন নাকি, বা কোনো অঘটন ঘটান নাকি, আমি একটু দেখতে চাই। আবু বকর ডাক দিয়ে বলেন, ওমর সাবধান, আমি যতদিন পর্যন্ত এ জমিনের মধ্যে বেঁচে আছি, আমি যতদিন পর্যন্ত খেলাফতের শাসনে বসা আছি, ততদিন পর্যন্ত তুমি ওই ঘরের মধ্যে প্রবেশ করবে না। তবে আমি তোমার একটা নসিহাত করে যাই, আমি যেদিন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমি যেদিন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, ওই দিন জনগণ যদি তোমারে ভোট দিয়ে পরামর্শের মাধ্যমে যদি খলিফা বানায়, আমি তোমারে ওসিয়াত করে যাই, মসজিদে নববীর মেম্বারের উপরে বসার আগে সর্বপ্রথম ওই ঘরের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রবিউল আউয়াল মাসের শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীক করেছেন। বিগত জুমাগুলোকে বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। কেন জন্মগ্রহণ করিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই জমিনের মধ্যে আমি আল্লাহ দুটো জিনিস প্রেরণ করেছি, একটা হলো কোরআন আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো জিনিস কেন পাঠাইছে? বলে মানুষের পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন, মানুষদেরকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং নবী এই দুটো জিনিস জমিনের মধ্যে পাঠিয়েছেন হেদায়েতের জন্য। বলে কেমন হেদায়েত? ইতিহাস থেকে আজকে একটা ঘটনা আপনাদেরকে বলে যাব, কেমন হেদায়েত কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দিয়েছেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু পথ প্রদর্শক দেখানোর জন্য বা বলে দেওয়ার জন্য বা নিদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এ জমিনে পয়গম্বর পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো কোন জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন? বলে সেই যুগটার নাম ছিল হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ। আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। নবী আসলেন, দিনের দাওয়াতের কাজ শুরু করলেন। অপরদিকে ছিলেন আবু জাহেল
এবং তার অন্যান্য চেলাবেলা যারা দ্বীনের দাওয়াতকে পছন্দও করে না, সহ্যও করে না। মক্কার ভিতরে, আরবের ভিতরে দুইজন লিডার ছিলেন, তার মধ্যে একজন হলো আবুল হিকাম আবু জাহেল, আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। এই দুইজন ছিল বড় লিডার যখন তিনি ইসলাম গ্রহণ করেন। তো নবীজির এই দাওয়াতের অবস্থা দেখে আবু জাহেল একদিন তার গোত্রের সব লোকদেরকে এক ময়দানে ডাকছে। এক ময়দানে ডেকে তিনি ভাষণ দিচ্ছেন, বলতেছেন যে দেখো, আমার বাপ দাদার ধর্ম, তোমার বাপ দাদার ধর্ম, সেই আদিকাল থেকে আমরা বাপ দাদার ধর্মগুলো মানতেছি, কেউ বাধা দেয় নাই। 500 বছর আগের থেকে বাপ দাদার ধর্ম মানিয়ে আসতেছি, কেউ বাধা দেয় নাই, কেউ এই বিষয় নিয়ে কোনো কটূক্তিমূলক কথাও বলে নাই। হঠাৎ কিটা জানি আবির্ভাব হইল আবদুল্লাহ ছেলে মোহাম্মদ, আইসে এক আল্লাহর গুণগান করতে কয়, উনি নাকি রসুল, ওনারে মানতে কয়। আবু জাহেল বলতেছে এটা কোনোদিন সম্ভব? জনগণ কয় না, তা কি হয়, বাপ দাদার ধর্ম ছাইড়ে দিয়ে আর এক ধর্ম মানবো, এটা কি সম্ভব নাকি? এটা সম্ভব না। তা কি করা যায়? ময়দানের ভিতরে আবু জাহেল অর্ডার করে দিল, হুকুম করে দিল যে আবদুল্লাহর ছেলে মোহাম্মদের মাথা যদি কোনো ব্যক্তি কাইটে আমার সামনে নিয়ে আসতে পারো, তাহলে 100টা উট তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক, 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ দাঁড়ায় না, ময়দানের থেকে কেউ দাঁড়ায় না, কারণ সাহস নাই। যদিও বাহিরে বাহিরে অনেক কথা বলি, এককালীন আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, আমরা তো এক গাইলেই ফাটাই ফেলাই দিছি অনেকেই, সামনে যাই কেউ কোনো কথা বলতে পারছি? কথা কয় না, পারছি? অত সস্তা। তো নবী মোহাম্মদকেও বাহিরে বাহিরে গাইলেই ফাটাই ফেলাই দেয়, কিন্তু সামনে যাই কথা বলার মতো যোগ্যতা কারোর হয় নাই। সুবহানাল্লাহ। তো ময়দানের ভিতর থেকে হঠাৎ দাঁড়িয়ে গেলেন ওমর ইবনুল খাত্তাব। সেই সময় তিনি মুসলমান হন নাই, তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে বলতেছেন, ও আমাদের লিডার আবু জাহেল, কেউ পারবে না, এমন বাফের পিটা মক্কার জমিনে কারোর জন্ম হয় নাই। তবে হ্যাঁ, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর বলছি, আমি পারবো মুহাম্মাদের মাথা কেটে আনার জন্য। নাউজুবিল্লাহ, আমি পারবো। কারণ ইতিহাস সাক্ষী, আরবের ভিতরে ওই সময় এমন বাফের বেটা জন্ম হয় নাই যে ওমরের সামনে তারা একটা কথা বলবে। এত বড় পাওয়ারফুল লোক ছিলেন। বলে ঠিক আছে, যাও, রওনা দাও। তরবারি নিয়ে রওনা দিস। যাইতে 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 ঘটনাক্রমে পথের মাঝখান থেকে এক লোক তাকে ডাকতে বলতেছে, ওমর, তরবারি নিয়ে, কঠিন মিজাজ নিয়ে কোথায় যাইতেছ? বলে যাচ্ছি আজকে খতম করে দেওয়ার জন্য, পথ ক্লিয়ার করার জন্য যাচ্ছে। বলে পথ ক্লিয়ার মানে? বলে মুহাম্মাদের মাথা কাটার জন্য যাচ্ছে, পথ ক্লিয়ার করব, ঝামেলা পাকাচ্ছে তো পথ ক্লিয়ার করব। বলে তার কাছে যাওয়ার আগে তোমার ঘরের ভিতরে যাও, যায় দেখো তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে ঘরের ভিতরে কোরআন শরীফ পড়তেছে। ওখানে যাওয়ার আগে বাড়ির মধ্যে আগে যাও, নিজের ঘর না ঠিক করে আর এক জায়গায় যাস। বলার সাথে সাথে মিজাজ গরম হয়ে গেছে। কয় কি, আমার বাড়ির মধ্যে কোরআন ঢুকে গেছে। যাই দেখে সত্যি ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, সূরাতুত তাহা তেলাওয়াত করতেছে। ওমর যখন সূরা শুনছে, কোরআনের বাণীটা শুনছে, শোনার সাথে সাথে ভিতরে দিলটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ, দিল পরিবর্তন হয়ে গেছে। নিজের আপন বোন মারতে মারতে অজ্ঞান করে ফেলাইছে, এরপরেও আপন বোন বলতেছে, ভাই তুমি আমাকে যতই মারো না কেন, যেই মুহাম্মাদের কোরআন আমি ধরছি, মরণের আগ পর্যন্ত কোরআন ছাড়বো না। সুবহানাল্লাহ, ধরছি তো ধরছি, কোরআন ছাড়ার কায়দা নাই। ওমর কয় ব্যাপার,
কোরআন ধরছে ছাড়ার কায়দা নাই, মাইরে ফেলা দিল কোরআন ছাড়বে না। তাহলে এর ভিতরে কি আছে? কি আছে এর ভিতরে? বলে কি আছে দেখতে চাও? তিনি কোরআন শোনালেন, সূরাত তাহা থেকে তেলাওয়াত করে তাকে শোনালেন। দিল পরিবর্তন হয়ে গেছে। ওমর ডাক দে বলে, বোন, এত সুন্দর কোরআন, মধুর তেলাওয়াত, যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবী তেলাওয়াত করলে না জানি কত মধুর লাগে, আর যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে সেই কোরআনটা না জানি কত মধুর, আর যিনি কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ না জানি কত বড় আল্লাহ, সুবহানাল্লাহ, সে আল্লাহ না জানি কত। ওমর ডাক দে বলে, বোন আমার, আমাকে নিয়ে চলো, মুহাম্মাদের কাছে নিয়ে চলো। বলে, গেলে তো এমনি এমনি যাওয়া যাবে না, গোসল করা লাগবে, সুন্দর কায়দায় গোসল করায়া, সুন্দর পোশাক সুন্নাতে লিবাস পরিধান করায়া নিয়ে যাইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। ওদিকে আল্লাহর রাসূল মক্কার হাতিমে বসা রয়েছে, আশেপাশে সাহাবায়ে কেরাম মুষ্টিময় কয়েকজন। যখনই দেখছে যে ওমর তরবারি নিয়ে, দূর থেকে দেখা যাইতেছে তরবারি নিয়ে আসতেছে, সাহাবীরা ভয় পেয়ে গেছে। ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন অবস্থা খারাপ, ওমর তরবারি নিয়ে আসতেছে, মনে হয় আজকে আপনার খবর আছে। ওমর তরবারি নিয়ে আসতেছে, মনে হয় আপনার খবর আছে, আপনি তাড়াতাড়ি পালিয়ে যান, আপনার থাকার দরকার নেই, তাড়াতাড়ি পালান আপনি। আল্লাহু আকবার। নবী আমার ডাক দে কয়, ও সাহাবে কেরাম, পালানোর কোনো প্রয়োজন নাই, পালাবো না, পালানোর কোনো প্রয়োজন নাই। আমি গতকালকে রাত্রবেলা আমার মালিকের কাছে দোয়া করেছিলাম, আল ইসলামুল উমারাইন, আকবালুল ইসলামুল উমারাইন। আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, দুই উমারের যে কোনো একজন উমারকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সাহাবীরা শোন, আমার মনে হয় আমার মাওলায় আমি নবীজির দোয়াটাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা, পালানোর কোনো প্রয়োজন নাই। এবার ওমর ইবনুল খাত্তাব আসছে, নবীজির কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন, হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন, কোনো কিছু শোনার দরকার নাই, আমি সব বুঝে ফেলাইছি, আপনি একমাত্র নবী, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, এইটাই সত্য। আমার মালিক, আসমান জমিনের মালিক, আমাকে যিনি বানাইছেন, গোটা আসমানও তিনি বানাইছেন, গোটা জমিনও তিনি বানাইছেন, সব কিছুর মালিক হলো আল্লাহ রব্বুল আলামিন। ও নবী, দেরি করার কোনো দরকার নাই, তাড়াতাড়ি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার নবী আমার ওমর ইবনুল খাত্তাবের হাতে হাতটা রেখে কালেমা পড়া দিলেন, কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। ওমর ইবনুল খাত্তাব কালেমা পড়ে মুসলমান হয়ে যেই তরবারি নিয়া নবীজির গর্দান উলানোর জন্য আসছিল, সেই তরবারি উল্টা কাফেরের দিকে ঘোরাইয়া ডাক দিয়ে কয়, এ কাফেরের বাচ্চারা কে আছিস, নিজের স্ত্রীকে বিধবা করতে চাস, ওই ব্যক্তি আমি উমারের তরবারি তলে আয়। কে আছিস, নিজের সন্তানগুলিকে এতিম করতে চাস, ওই ব্যক্তি আমি উমারের তরবারি তলে আয়। কে আছিস, নিজের গর্দান থেকে শরীরটাকে, মাথাটাকে দ্বিখণ্ডিত করতে চাস, ওই ব্যক্তি আমি উমারের তরবারি তলে আয়। এতক্ষণ পর্যন্ত আমি উমার ছিলাম কাফের, এখন হয়ে গেছে মুসলমান। সুতরাং মুসলমান যেহেতু হয়েছে, এই মক্কার আনাসে কানাসে ইসলামের পতাকা উড্ডীন করবই করব। আল্লাহু আকবার। কে সেই উমার? কে সেই উমার? ইসলামের যুগের সবচাইতে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর মেম্বারের উপরে বসা বয়ান করতেছেন। হঠাৎ করে উমর ইবনুল খাত্তাব সামনের দিকে ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন,
ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার বয়ানের মাঝখানে আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই। কয় কি প্রশ্ন? কয় ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে প্রতিদিন সকাল সন্ধ্যা দেখতে পাই ওই মরুভূমির মধ্যে আপনি চলে যান, মরুভূমির মধ্যে গিয়া ছোট্ট একটা ঘরের মধ্যে আপনি প্রবেশ করেন, ঘরের মধ্যে কিছু সময় থেকে আবার আপনি বের হয়ে যান। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি একটু দেখতে চাই আপনি ওই ঘরের মধ্যে রাষ্ট্রীয় সম্পদের কোনো কিছু লুকায়িত করে রাখছেন নাকি, বা কোনো অঘটন ঘটান নাকি, আমি একটু দেখতে চাই। আবু বকর ডাক দিয়ে বলেন, ওমর সাবধান, আমি যতদিন পর্যন্ত এ জমিনের মধ্যে বেঁচে আছি, আমি যতদিন পর্যন্ত খেলাফতের শাসনে বসা আছি, ততদিন পর্যন্ত তুমি ওই ঘরের মধ্যে প্রবেশ করবে না। তবে আমি তোমার একটা নসিহাত করে যাই, আমি যেদিন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমি যেদিন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, ওই দিন জনগণ যদি তোমারে ভোট দিয়ে পরামর্শের মাধ্যমে যদি খলিফা বানায়, আমি তোমারে ওসিয়াত করে যাই, মসজিদে নববীর মেম্বারের উপরে বসার আগে সর্বপ্রথম ওই ঘরের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওমরকে নসিহাত করে দিল, জনগণ যদি ভোট দিয়ে পরামর্শের মাধ্যমে খলিফা বানায়, অথচ আমার দেশে তো ভোটের প্রয়োজন হয় না, অটোমেটিক সব খলিফা হয়ে বসে থাকে, ঠিক না? মন্ত্রী সাহেব রাত্রবেলা ঘুমাই থাকে, সকালবেলা দেখে আমি মন্ত্রী। এমপি সাহেব রাত্রবেলা ঘুমাই থাকে, সকালবেলা দেখে আমি এমপি হয়ে বসে রয়েছি। আছে না নাই? এ মুসলমান, নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন, একটানা 3 দিন পর্যন্ত নবীর লাশটাকে দাফন করা হয় না। কেন? বলে আগে খলিফা নিযুক্ত করা লাগবে, আগে খলিফা বানাও, তারপরে বিশ্ব নবীর লাশটাকে দাফন করো। এবার খলিফা বানানোর জন্য পরামর্শ করে কে হবে খলিফা। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়ায় বলে, আজকের খলিফা হবে আলী ইবনে আবি তালেব। কেন? বলেন নবী নিজেই বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর সেই শহরের দরজা হলেন আমার আলী। এজন্য আজকের খলিফা হবে আপনার আলী। সাহাবী বসে গেলেন, আর একজন দাঁড়ায় গেছে, ডাকতে কয়, না না, আজকের খলিফা হবে ওমর ইবনুল খাত্তাব। কেন? বলেন নবী নিজেই বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, লাউ কানা বা'দিহি নাবিয়্যুন লাকানা ওমর। নবী আমার বলছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। হ্যাঁ, আমার পরে যদি আল্লাহ কোনো নবী বানাইতো, হযরতে উমরকে আল্লাহ নবী বানায়া দিত। সুবহানাল্লাহ। এ মুসলমান, কে সে উমর? বলে একজন কাফের হয়েছিল, নবীজির মাথা কাটার জন্য যাচ্ছিল, সেই উমরকে নবী সার্টিফিকেট দেয়, যদি নবীর পরে কোনো নবী আসতো, উমরকে আল্লাহ নবী বানায়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ উমর, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, ওই দিন জনগণ যদি তোমারে ভোট দিয়ে পরামর্শের মাধ্যমে খলিফা বানায়, তাহলেই তুমি ওই ঘরের মধ্যে প্রবেশ করবে, তাছাড়া ওই ঘরের মধ্যে তুমি যাইবা না। আল্লাহু আকবার। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। ইসলামী যুগের প্রথম খলিফা দুনিয়া থেকে চলে গেল। সাহাবীরা বসে গেছেন পরামর্শের জন্য। আল্লাহু আকবার। পরামর্শক্রমে ভোটের মাধ্যমে ইসলামী যুগের দ্বিতীয় খলিফা হয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী যুগের দ্বিতীয় খলিফা ওমর প্রথম ভাষণ দেওয়ার জন্য মসজিদের নববীর মেম্বারের উপরে বসবে। যখনই মসজিদের নববীর মেম্বারের উপরে বসেছেন, সাথে সাথে আবু বকরের সেই ওসিয়াতের কথা মনে পড়ে গেছে। আবু বকরের সেই ওসিয়াতের কথা মনে পড়েছেন। ওমর ইবনুল খাত্তাবের ওসিয়াতের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল।
হায়রে সুবহানাল্লাহ, আবু বকর তো আমারে ওসিয়াত করে গিয়েছিল মসজিদ নববীর মেম্বারের উপরে বসার আগে ওই ঘরের মধ্যে প্রবেশ করবে। ওসিয়াতের কথা মনে পড়ে গেছেন, তিনি আর একটা সেকেন্ডও দেরি করে নাই, এক দৌড় দিয়ে মসজিদ নববী থেকে বের হয়ে চলে যাইতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাকায় দেখে ওমর ইবনুল খাত্তাব মসজিদ নববী থেকে বের হয়ে চলে যাইতেছে। কি ব্যাপার, আজকে ভাষণ প্রদান করবে, তিনি ভাষণ না দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া চলে যায়, ব্যাপার কি? সকল সাহাবীরা ওমরের দিকে তাকায়, কি ব্যাপার? ওমর ইবনুল খাত্তাব দৌড়াইয়া দৌড়াইয়া চলে যায়, মসজিদ নববী থেকে বের হয়ে চলে যাইতেছে, ব্যাপারটাকে সকল সাহাবীরা ওমরের দিকে তাকাইয়া দেখে ওমর ইবনুল খাত্তাব যাইতে যাইতে মরুভূমির মধ্যে চলে গেছেন। মরুভূমির মধ্যে গিয়া ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্যে তিনি প্রবেশ করেছেন। আল্লাহু আকবার। ঘরের মধ্যে প্রবেশ করার পর ওমর ইবনুল খাত্তাব তাকাইয়া দেখে ওই ঘরের মধ্যে একটা বুড়ি মহিলা, গায়ের মধ্যে কুষ্ঠরোগে ভরা, শরীরের মধ্যে ঘায়ে ভরা, একেবারে জীর্ণ শীর্ণ একজন মহিলা সাধারণ একটা খেতা গায়ে দিয়া ওই ঘরের মধ্যে ঘুমাইয়া রয়েছে। সুবহানাল্লাহ। ওমর মনে মনে চিন্তা করে, আইরে সুবহানাল্লাহ, কি মনে করছিলাম আর আয়েশা কি দেখলাম? আমি মনে করছিলাম আবু বকর কোনো সম্পদ বুঝি এখানে লুকায়িত করে রাখছে। আয়েশা দেখি না না, একজন বুড়ি মহিলা ঘুমাইয়া রয়েছে। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বুড়ি মহিলার মুখের দিকে তাকায়া দেখে ওই মহিলা আস্তে আস্তে মুখটা নাড়ায়া নাড়ায়া কি যেন বলতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বুড়ি মহিলার কথা শোনার জন্য নিজের কানটা আস্তে করে মহিলার মুখের দিকে দিয়েছে। মুখের কাছে নেওয়ার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব শুনতে পায় মহিলা আস্তে আস্তে ডাক দিয়ে বলে, আমার ওমর ইবনুল খাত্তাব। মহিলা আস্তে আস্তে ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি দুনিয়া থেকে চলে গেলা নাকি? মহিলা আস্তে আস্তে ডাক দিয়ে কয়, আবু বকর তুমি কি দুনিয়া থেকে চলে গেলা? একটানা 3 দিন হয়ে গেল, কেউ পর্যন্ত আমার খোঁজ খবর নেই নাই, কোনো ব্যক্তি আজ পর্যন্ত আমার খোঁজ খবর নিল না। একটানা 3 দিন চলে গেল, কোনো ব্যক্তি আমি মহিলার পেটের মধ্যে কেউ খাবার পৌঁছাইল না, কোনো ব্যক্তি আমি মহিলার যত্ন নিল না, কোনো ব্যক্তি আমি মহিলার কাপড় চোপড় পরিষ্কার করলো না। 3 দিন হয়ে গেল, এই আরবের মধ্যে কোনো খলিফা আজ পর্যন্ত আমার কাছে আসলো না। বলে মহিলা ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি দুনিয়া থেকে চলে গেলা নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট ছোট্ট কথার আওয়াজ যখন শুনছে সাথে সাথে তিনি থমকে দাঁড়িয়ে গেছে। আইরে সুবহানাল্লাহ, আজ বুঝি আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায় নাকি? 3 দিন হয়ে যায়, এই মহিলার খোঁজ খবর আমি নিতে পারলাম না, আজ বুঝি আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায় নাকি? এ মুমিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। বাড়িতে গিয়া নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী তাড়াতাড়ি হালুয়া পাকাও। স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আমার একটু বলেন। কয় বলার সময় নাই, তাড়াতাড়ি হালুয়া পাকাও। স্ত্রী তাড়াতাড়ি হালুয়া পাকায়া দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব পাতিলা নিয়ে আবার দৌড় দিছে। দৌড় দেওয়ার সাথে সাথে পিছন থেকে স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি কি আপনার সাথে আসবো নাকি? একটু খেদমত করার জন্য আমি আসবো নাকি? ওমর ডাক দিয়ে বলে, না না, কারোর আসার কোনো প্রয়োজন নাই, এমন খেদমত আমার নিজের করতে হবে। এক দৌড় দিয়ে মহিলার ঘরের মধ্যে চলে গেল ওমর ইবনুল খাত্তাব। দৌড়াইয়া গিয়া বুড়ি মহিলার মাথার কাছে বসে তাড়াতাড়ি হালুয়া খাওয়ানোর জন্য ওমর ইবনুল খাত্তাবের আঙ্গুলের মাথায় আস্তে করে একটু হালুয়া নিয়া বুড়ি মহিলার মুখের ভিতরে যখনই ঢুকাইতে গেছে, বুড়ি মহিলা ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহু আকবার মহিলার হাতটা বের করে ওমরের হাত ধরে বসেছে।
ডাক দিয়ে বলে 3 দিন পরে কে তুমি আমার রুমের ভিতরে প্রবেশ করেছ? 3 দিন পর্যন্ত আমার খোঁজ খবর নাও নাই, এই 3 দিন পরে আমাকে খাবার খাওয়াইতে আসছো, কে তুমি? বলে ডাক দিয়ে বলেন আমি ওমর ইবনুল খাত্তাব। বলে আমার আবু বকর কোথায়? কয় তোমার আবু বকর তো 3 দিন আগে দুনিয়া থেকে চলে গেছে। মহিলা ডাক দিয়ে কয় আল্লাহু আকবার, আমার আবু বকর 3 দিন আগে দুনিয়া থেকে চলে গেছে, 3 দিন পরে তুমি আমারে খাবার খাওয়াইতে আসছো। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলে ও মা, তোমার আবু বকর তোমাকে কেমনে খেদমত করেছে আমার একটু জানাও। বুড়ি মহিলা ডাক দিয়ে কয় ওমর, আমার আবু বকর প্রতিদিন সকাল সন্ধ্যা এই ঘরের মধ্যে প্রবেশ করেছে, প্রতিদিন সকাল সন্ধ্যা এই ঘরের মধ্যে প্রবেশ করে সুন্দর করে আমার বিছানাটাকে আলাদা করেছে, নতুন আর একটা বিছানা বিছায়া পুরাতন বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে আবার নেড়ে দিয়েছে, নতুন একটা বিছানা আমার শরীরের নিচে বিছায়া দিয়া আমার শরীরটাকে সুন্দর করে পরিষ্কার করিয়া এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 2 বেলা খাওয়াইছে। কেমনে খাবার খাওয়াইছে? কয় আমার মুখের মধ্যে কুষ্ঠ রোগে ভরা, আমি তেমন খাবার খাইতে পারি না, আঙ্গুল দিয়া খাবার দিলে আমি খাবার খাইতে পারি না, চামচ দিয়া খাবার দিলে আমি তাও খাবার খাইতে পারি না। কয় তাহলে কেমনে খাবার খাওয়াইল? আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলে, বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বার উপরে খাবারটাকে নিয়া আমি বুড়ি মহিলার গালের ভিতরে আস্তে করে ঢোকায়া দিয়েছে, আর আমি আবু বকরের জিহ্বা থেকে খাবারটাকে নিয়া আস্তে আস্তে খেয়ে খেয়ে এই পর্যন্ত আমার জীবন আমার আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, খলিফা কেমন জিনিস, খলিফা কেমন জিনিস। আবু বকর প্রতিদিন 2 বেলা বুড়ি মহিলাকে খাবার খাওয়াইছে, প্রতিদিন 2 বেলা তার সেবা যত্ন করেছে। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলেন ও মা, এই জমিন থেকে 3 দিন হয়ে গেল তোমার আবু বকর দুনিয়ার থেকে চলে গেছে। মহিলা ডাক দিয়ে কয় যেই জমিনে আমার আবু বকর চলে গেছে সেই জমিনে আমি বুড়ি মহিলা আর থাকতে চাই না। এরে মুমিন, ইতিহাসের মধ্যে পাওয়া যায় একটা চিৎকার মারার সাথে সাথে মহিলা দুনিয়া থেকে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে চিৎকার করে কান্নার আওয়াজ, কানতে কানতে মসজিদের নববীর মধ্যে চলে আইছে। হাজার হাজার সাহাবীরা নববীর মধ্যে বসা, ডাক দিয়ে কয় এ সাহাবীরা শুন, আমি আবু বকর আজকে ঘোষণা করে দিলাম, আজকে প্রথম ভাষণ আমি তোমাদেরকে জানায়া দিলাম, আমি আবু বকর যতদিন এই জমিনের মধ্যে বেঁচে আছি, আমি আবু বকর যতদিন এই জমিনের খেলাফতের শাসন ব্যবস্থায় আছি, ততদিন পর্যন্ত মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, পোরাকের তীরে যদি একটা কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায়, তার জন্য আমি উমারকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে কুকুরের তো কথা ধরে থাক, মানুষই না খেয়ে মারা যায়, আছে না নাই? মানুষই তো না খেয়ে মারা যায়, কুকুর তো দূরের কথা। ঢাকা শহরে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাইতেছে, থাকার জন্য একটা ঘর নাই, খাবারের জন্য একটা টাকা পয়সা তাদের কাছে নাই, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যায়, কুকুর তো দূরের কথা। এ মুসলমান, খলিফা অত সস্তা নয়, খলিফা অত সস্তা নাই। উমারের এমন কোনো রাত নাই মরুভূমির মধ্যে ঘুরে ঘুরে তিনি দেখেন নাই কোন বাড়িতে কোন ব্যক্তি না খেয়ে ঘুমাইছে, কোন ব্যক্তি অনাহারে ঘুমাইছে, কোন ব্যক্তির আয় রোজগারের মতো টাকা পয়সা নাই। রাত্রবেলা সিম্পল একটা পোশাক পরে ঘুরে ঘুরে তিনি আরবের মধ্যে দেখতেন, পুরা মক্কার মধ্যে তিনি ঘুরে ঘুরে বাদশাহের দায়িত্ব তিনি ঘুরে ঘুরে দেখে পালন করেছে। সুবহানাল্লাহ। আজকে আমার দেশের বাদশা সেই দেশের বাদশা কি এক হবে? ইসলামী যুগের খলিফা আর আমার দেশের খলিফা কি এক হবে?
আমার দেশের খলিফা তো ভোটের আগে আইলে সুবহানাল্লাহ ইয়ান করেंगे ত্যান করেंगे, রাস্তা করে দেব, ব্রিজ কালভার্ট করে দেব, ফ্যাসিলিটি বিল্ডিং করে দেব, কত কথা। ভোটের পরে দেখা যায় রাস্তা গিলে গায়ে ফেলায় দেয়, ব্রিজ কালভার্ট গিলে গায়ে ফেলায় দেয়, কারেন্টের তার তোর খাম্বা সহ গিলে গায়ে ফেলায় দেয়। আছে না নাই? আমার ভাইরা, খলিফা অত সহজ নয়। খলিফা লাগবে ইসলামী যুগের খলিফা। ইসলাম নিয়ে যদি কোনো খলিফা রাষ্ট্র প্রশাসনের রাষ্ট্রীয় সম্পদ চালায়, আলহামদুলিল্লাহ সমস্ত মানুষ সুখে থাকবে। কোনোদিন দেখবেন না রাস্তা মাইরে খাইছে, ব্রিজ কালভার্ট গিলে খাইছে, ফ্যাসিলিটি বিল্ডিং গিলে খাইছে। এগুলো ইসলামী যুগের খলিফার মধ্যে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আরে নবী আমার বলেন যদি রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা যদি ইসলাম অনুযায়ী হয়, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা যদি কোরআন অনুযায়ী হয়, রাষ্ট্রটা যদি ইসলাম অনুযায়ী চলে, তাহলে মানুষের অবস্থাটা কেমন হবে? নবী আমার কয়, সেই সানার থেকে শুরু করে সৌদি আরবের হাজেরা মউত পর্যন্ত তিনি একটা দৃষ্টান্ত দিয়ে বলেন, এই পথ যদি কোনো মানুষগুলো একাকিত্বভাবে রাত্রের অন্ধকারের মধ্যে ধনট্ট ব্যক্তিগুলি তাদের ধন সম্পদগুলি নিয়ে মানুষের মাঝখান দিয়ে অদবদলভাবে আসা যাওয়া করবেন, সুন্দরী মহিলাগুলি হিজাব পরিধান করে হাজার হাজার যুবকদের মাঝখান দিয়ে অদবদলভাবে আসা যাওয়া করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, সমস্ত মানুষের দিলের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষের ভয় থাকবে না। বলেন আল্লাহু আকবার। ইসলাম যদি কায়েম হয়, মানুষের দিলের মধ্যে আল্লাহ ছাড়া কোনো মানুষের ভয় থাকবে না। কি আর চোর ডাকাত আর মস্তান সন্ত্রাস, কিচ্ছুই থাকবে না যদি ইসলাম আস। এটা নবীর কথা। যদি ইসলাম আস, আমার ভাইরা আসেন ইসলামকে সমর্থন করি। সব দেখা শেষ, এবার আসেন ইসলামকে সমর্থন করি, রাষ্ট্রীয় ব্যবস্থা যদি ইসলাম থাকে, আলহামদুলিল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার উপরে বুঝ